সেখানে ব্রজ বিপিনীর কথা বলি, ব্রজধামের ব্রজের আনন্দের অপ্রাকৃত লীলা বলি, হাসির লীলা, মজার লীলা, প্রত্যেকটি শব্দের মধ্যে অপ্রাকৃত প্রেমময় কথামৃত ধারা। কি করেছে জানেন? একদিন সকালবেলা, আসলে কৃষ্ণ ভগবানকে আমরা যত ভালো মনে করি তত কিন্তু ভালো দুষ্ট আছে। একদিন সকালবেলা কি করছে, সখাগণ এসে দাঁড়াইছে দ্বারের সামনে, এই গোপাল আয় তাড়াতাড়ি গোষ্ঠে যাব। মাও সাজিয়ে টাজিয়ে দিতেছেন। হঠাৎ করে দেখলেন মা যশোদা যখন সাজাচ্ছিলেন কোমরে কোমর বন্ধনী, কোমরে দেয় না অনেক ছেলে মেয়েরা ছোটবেলা কোমর বন্ধনী বানিয়ে দেয় না রূপর, কি করছে সেটা নাই। মা যশোদা জিজ্ঞেস করছে, গোপাল তোমার কোমর বন্ধনী কই? আসলে কি করছে, ওটি হারিয়ে গেছে। কিন্তু কোথায় পড়ে গেছে, খেলতে গেলে ছোট গোলাপানের কোথায় হারিয়ে যায় অনেক সময় মনে থাকে না, এমন হয় না? ছোট মানুষ তো হারিয়ে গেছে, কি বলবো। মাকে একটা বুঝানোর জন্য বলছে, মা কোথায় যে হারিয়ে গেছে জানে না, তবে কি জানো, ওই কোনো এক সখা কানে কানে এসে বলে দিছে এটা মনে হয় ওই যমুনার জলে যখন স্নান করতে গেছে তখন মনে হয় যমুনার জলে ভেসে গেছে। মা যশোদা বলছে, তাহলে তুমি কি খুঁজো নাই? একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, যমুনার জলে খোঁজাখুঁজি করো নাই? এখন কি উত্তর দিবে? মনে করছিল যে মা যমুনার জলে ভেসে গেছে বলে দিলে মা মনে হয় ছেড়ে দিবে। মা যশোদা বলছে, খুঁজো নাই? বলছে, মা খুঁজছিলাম পাই নাই। মা বলছে, না ভালো করে খুঁজো নাই, তাহলে আমি লোক পাঠাবো, খুঁজে দেখবো পাওয়া যাবে, এত মূল্যবান জিনিস। গোপাল মনে করছে, হায় রে, মা যদি পাঠায় আর যমুনার জলে যদি না পাওয়া যায় তাহলে তো ধরবে নি আর পিটা নিয়ে ভালো করে দিবে। বলছো, মা আমার লোক পাঠাইতে হবে না। শুনো শুনো, এক সখা কানে কানে বলছিল কি জানো, আসলে ওই গরুগুলোর সাথে সারাদিন থাকি তো, ওই গরুগুলো কোন সময় জানি আমার কোমর বন্ধনীটা খেয়ে ফেলছে। কি একটা অদ্ভুত কথা, বলছে কোমর বন্ধনীটা খেয়ে ফেলছে। মা বলছে, তাই নাকি? কি তাহলে শক্ত জিনিস খেয়ে তো আর হজম করতে নাই, তা চল গোয়াল ঘরে যাই দেখি গোবর গুলা গেটে ঘটে যদি পাওয়া না। গোপাল মনে মনে চিন্তা করলেন, হায় ভগবান, আর একটা মিথ্যা কথা বেতো পিছিয়ে যাচ্ছে, এখন কি হবে উপায়? বলছে, মা মা গোবর এর মধ্যে নাই। আর এক সখা কানে কানে এসে বলছে কি জানো, ওটা মনে হয় কোন চোর নিয়ে গেছে। মা বলছে, তাহলে আমি তো নন্দরানী, তাহলে বৃন্দাবনে আবার চোর আছে কিনা? চোরের ঘরে চোর হয়? বলছে, চোরের ঘরে কি চুরি করে কেউ? বলছে, যেখানে সবার বাড়ি চুরি করো তুমি, সারাদিন নালিশ শুনতে শুনতে আমি ক্লান্ত, তোমার ঘরে চুরি করার মতো চোর কি আর পৃথিবীতে থাকতে পারে? তাও আমি নন্দরাজকে বলে চোর গুলো যারা আছে বুঝে দেখি। যদি চোর গুলো সব ধরে আনে তাহলে কি বিপদে পড়ে যাবে, কই যাবে? বলছে, না না মা, সবশেষে বিপদে পড়ে বলছে, ও মা শোনো, মনে হয় আর এক সখা কানে কানে কি বলতে জানো, আসলে যমুনার জলেও যায় নাই, গরুতেও খায় নাই, চোরেও নেয় নাই, ওই যে বিষভানু রাজার নন্দিনী রাধা আছে না, ওই রাধা মনে হয় কোনোভাবে নিয়ে গেছে। মা নন্দরানী বলছে, রাধার কি এবার সোনা দানার অভাব পড়ছে নাকি তোমার কোমর বন্ধনী নিবে? তাহলে এই কোথায় রথ, তাড়াতাড়ি আসো, বের করো রথ সব যারা, আমি এখনই বিষভানুর রাজার বাড়ি যাব, আমি বর্ষণায় গিয়ে আমি কোমর বন্ধনী নিয়ে আসবো। এমন একটা বিপদে পড়ে গেছে গোপা, দৌড়ে গিয়েছে মায়ের চরণখানা জড়িয়ে ধরে বলছে, মা এই কাজ করো না, যদি রাধা রানী জানে আমি তারে মিথ্যা অপবাদ দিচ্ছি তাহলে আমার খবর আছে, আর দেখা করবে না। মা ওরা রাধা রানী নেয় নাই, আমি বাঁচার জন্য মৃত্যু, এখন গেলে কাইন্দা নাইন্দা একেবারে উপস্থিত, নাকের জলে চোখের জলে কেঁদে দিয়েছে। যখন সন্তান কেঁদে দেয় তখন কি আর মার শাসন করতে পারে? আস্তে করে কোলে তুলে নিয়েছে।
আস্তে করে কোলে তুলে নিয়েছে, বলছে কাঁদিস না কাঁদিস। এখন ইচ্ছা করে কাঁদে, ফোপায়ে ফোপায়ে জোরে জোরে চোখের জল পড়ে না, তাও কাঁদে, মানে হেসকি দিয়ে কাঁদে। আছে না এমন, হেসকি দিয়ে কাঁদে। আর মা আদর করে, থাক থাক গোপাল সোনা, থাক আমার সোনা দানা, তা যাক, তবুও তুমি কেঁদো না, তুমি ভালো থাকো আমার সোনার রূপা লাগবে না, কিন্তু তুমি থাকো, কেঁদো না। কি করছে জানেন? এই ঘটনা এখানেই শেষ না। আসলে ঘরের কথা বাইরে কইতে গিয়ে আর অন্য মানুষ লাগে, ঘরের মানুষই কিনা কেউ না কেউ গিয়ে রাধা রানীর কানে বলে দিয়েছে। যে পরের দিন যখনই রাধা রানীর সাথে দেখা, রাধা রানী অভিমান করেছে, তুমি আমায় মিথ্যা অপবাদ দিছো, আমি নাকি চুরি করি। তাহলে চোর যখন অপবাদই নিয়েছি, তাহলে আমি চুরি করবই। আর এমন চুরি করব, যে চুরিতে তুমি আজ যেমন কাঁদছ, অনন্তকাল আমিও কাঁদবো আর তোমাকেও কাঁদাইব। সে চুরি আমি করে নিব। বলছে গোবিন্দ, তোমার তোমার আমি আর কিছু চুরি করতে চাই না, চোর অপবাদ নিয়ে বেঁচে থাকতে চাই। তবে তোমার স্মৃতিচিহ্ন স্বরূপে কোমর বন্ধনী, পায়ের নুপুর, কোনো কিছু দরকার নাই। দরকার শুধু মোহন মুরলী বাসি খানা, যেটি আমি সারা জীবন আমার কাছে রেখে অনন্তকালের জন্য চোর হয়ে আমি বেঁচে থাকতে চাই। আর এই বাসি হারা হয়ে তুমি আমায় ডাকতেও পারবে না, আমিও কাঁদবো না, তুমি কাঁদবে অনন্তকাল। এই যে ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবান কাঁদে কোথায়, কার জন্য? ভক্তের জন্য ভগবান কাঁদে। সমগ্র সত্তা যেখানে সাধন ভজন করে ভগবানকে পেতে চায়, শাস্ত্র দেখিয়েছেন যে একবার ভগবানকে আত্মসমর্পণ, আত্মনিবেদন করে দেয়, ভগবান তার জন্য কাঁদে, তাকে ডাকে। যেন মানুষ উঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় কে আর ঘাটে। শুধু ভক্তই ভগবানকে ডাকেন না, ভগবানও ভক্তকে ডাকে। শুধু ভক্তই ভগবানকে ভালোবাসেন না, ভগবানও ভক্তকে ভালোবাসে। ভক্ত ভগবানকে প্রেম দিয়ে আস্বাদন করায়। কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন বসে আছেন উদাস মনে, জনে জনে ভক্ত এসে তার সঙ্গে কীর্তন আনন্দে সাগরে ডুবছে। হঠাৎ করে মহাপ্রভু বলছে, অদ্বৈত গদাধর, সবাই তো আসলো, কীর্তন করলো, আমার হরিদাস তো আসলো না। আমার হরিদাস কি আমার খবর জানে না? সে কেন আসেনি? আপনার বাড়ি থেকে বেশি দূরে না, কিন্তু এই বেনাপোল হরিদাস ঠাকুরের ভজন স্থল। বলছে আমার হরিদাস আসলো না। অদ্বৈতাচার্য বলছে, মহাপ্রভু এসেছে, তবে তোমার কাছে আসতে সাহস করছে না, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। শ্রীমান মহাপ্রভু যখনই শুনলেন হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসেন না, মহাপ্রভু ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন হরিদাসের কাছে। তুমি আমার কাছে আসতে পারো না, তাতে কি? আমি তো তোমার কাছে আসতেই পারি। হরিদাস ঠাকুর একটু দূরে সরে গেছে, বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। হরিদাস ঠাকুরের বাধা মানেননি, মহাপ্রভু জড়িয়ে ধরেছে। হরিদাস ঠাকুর বলছে, আরে আমি অপবিত্র। মহাপ্রভু বলছে, হরিদাস, তোমার শুয়ে হই আমি পবিত্র, তোমার শুয়ে আমি হই পবিত্র।
তোমার গুণেতে হয় আমারও আনন্দ। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে স্পর্শ করছে। হরিদাস বলছে, আমি অপবিত্র, আমি যবন, আমি পতি, তুমি আমায় ছুঁয়ো না। আর মহাপ্রভু বলছে, হরিদাস তোমার ছুঁই হইতে পবিত্র, তোমার ছুঁয়ে ছুঁয়ে আমি পবিত্র হই। কেন? প্রশ্ন হতে পারে না? মহাপ্রভুকে প্রশ্ন করা যায় না? মহাপ্রভু কি উত্তর দিয়েছে জানে? বলছে, হরিদাস, আমি কেশব ভারতীর কাছে সন্ন্যাসী হয়েছি, আমিও গৃহ থেকে সন্ন্যাসী, তুমিও সন্ন্যাসী। আমি বহুদিন গৃহ সংসারে থেকে তারপরে সন্ন্যাস ব্রত নিয়ে গেরুয়া পোশাক পরেছি, আর তুমি জন্মাবধি সন্ন্যাসী। আমার তো মা আছে, বাবা ছিল, আমার স্ত্রী আছে, তোমার তো জগতে কেউ নেই, কোন সংসার বন্ধনে আবদ্ধ হওনি, সারাটা জীবন ভজন করেছ, তাই তোমার শুয়ে সে আমি পবিত্র হই। পুরী ধামে মহাপ্রভু শ্রী জগন্নাথের দন্ত ধাবনের একটি বকুল গাছের ডাল মহাপ্রভু পুঁতে রেখেছিলেন মাটির মধ্যে। সেই বকুল গাছ থেকে একটি দন্ত ধাবনের গাছ ডাল থেকে একটি গাছ হয়েছে, তমাল গাছ। সেই তমাল গাছের তলায় বসে হরিদাস ঠাকুর সারাটা জীবন ভজন করলেন, যদি সিদ্ধ বকুল তলা বলে। মহাপ্রভু বলে রেখেছিলেন, বকুল আমার হরিদাস ঘর বাঁধে না, এক জায়গায় স্থির হয়ে থাকে না, তোমার তলায় এসে আশ্রয় নেবে, তুমি অনন্তকালের জন্য তাকে শান্তির বাতাস দিও, আশ্রয় দিও, যেন তোমার তলে বসে যেন সে আনন্দে ভজন করে যেতে পারে। এই যে ভগবান ভক্তের জন্য কাঁদে, ভগবান ভক্তের সমস্ত ব্যথা বহন করে, তখনই যখন ভক্ত অন্ত প্রাণ দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে। শুধু মুখে বললাম ভগবান আমি তোমার, কিন্তু অন্তরে যদি না বলি, তাহলে ভগবান কি আমার হতে পারে? এজন্য রবীন্দ্রনাথ গাইলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো। ভগবান দূরে নয়, আমার হৃদয়ের মধ্যেই, কিন্তু আমি সর্বত্র খুঁজে বেড়াই, কিন্তু হৃদয়ে না, ভগবানকে কখনো তো খুঁজি না।